নিজের ভোটটাকে আইএসএফ কে দেওয়া চাইতে বিজেপি কে দিন, তাতে অনেক সুবিধা হবে। নিজের ভোটটাকে আইএসএফ কে দেওয়া চাইতে বিজেপি কে দিন, তাতে অনেক সুবিধা হবে। ও শয়তান, ও যদি আমার সামনে বলতো সবাই হাত দিয়ে জিভ ছেড়তো, সরকার আমি পা দিয়ে জিভ ছিড়তাম, খুদার কসম। ও যদি আমার সামনে বলতো, ওর মাথার কাজ করে নে। শয়তান, আল্লাহ তোকে মাফ করবে না, আল্লাহ তোকে মাফ করবে না, আল্লাহ তোকে মাফ করবে না। ওই মঞ্চে যদি ওই জালেমটাকে তুলে যদি বক্তব্য দিতে দেয়, চেয়ার ফাঁকা হয়ে যাবে, চেয়ার ফাঁকা হয়ে যাবে। ওই সরকারের মতন তুলাবাজ, যেটা ভাঙর ক্যানিকের মানুষ বলছে, উনি ওই মতন মানুষকে দিলে আমার প্রতিবাদ থাকবে। আমি পলিটিক্স করিনি, আমি কেন হস্তক্ষেপ করবো, কিসের জন্য হস্তক্ষেপ করবো? কিন্তু জালেম 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 জালেম, ও আবার বড় বড় কথা বলছে। রাতের অন্ধকারে কিছু লেটেল বাহিনীকে ও পুলিশি ইউনিফর্ম পরিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে তুলে নিয়ে এসে খুন করাতে পারে, এটা ভাঙর ক্যানিংয়ের মানুষ আশঙ্কা করছে। কারণ ওর বিরুদ্ধে যেই কথা বলছে শুধু কেস আর কেস, কেস আর কেস, মিথ্যা কেস দিবার এক নম্বর নায়ককে, এক নম্বর নায়ককে। আর বলুন, ভাঙর ক্যানিংয়ের মানুষ আশঙ্কা করছে সরকারের পায়ের তলার মাটি সরে গেছে। ও পাগলা কুকুরের মতন বকছে, পাগলা কুত্তার মতন দৌড়দৌড়ি করছে। ভাঙরের মানুষ আশঙ্কা করছে নন্দীগ্রামে যে ঘটনা ঘটিয়েছিল সেই ধরনের ঘটনা শওকত মোল্লা ঘটাতে পারে। এটা আমি বলছি নি, আমি বলছি না। ভাঙরের মানুষ, ক্যানিংয়ের মানুষ, আমার দাদা হুজুর কেবলার সিলসিলার মানুষ। শোনেন, আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, উনি আমাদের দিকে আঙুল বেড়ে বলেছিল, বাবা বাবা এরা হচ্ছে আমার আঁটির ছেলে। আমার হয়ে বলেছিল এরা হচ্ছে আমাদের আঁটির ছেলে, আর তোমরা হচ্ছ আমাদের কলমের ছেলে। বলো সুবহানাল্লাহ। এরা হচ্ছে আঁটির ছেলে, কথা বলেছিল আমাদের ঘরে। আর দাদা হুজুরের সিলসিলার মানুষদের কি বলেছিল? ভাঙর ক্যানিংয়ের মানুষকে কি বলেছিল? তুমি আমার কলমের ছেলে। অতএব ভাঙর ক্যানিংয়ের মানুষের প্রতি অত্যাচার হবে, সহ্য করব না। অনেক সহ্য করেছি, সীমা পার হয়ে গেছে, সীমা পার হয়ে গেছে। কিছু দালাল। ও আরেকটা কথা আপনারা প্রশ্ন করবেন কি, আরেকটা কথা, আমি নাকি কালী পুজো উদ্বোধন করেছি। মিলেছে 2021 সালে বলেছিল স্টেজে, যখন ভোটের প্রচার চলছে, আমার বড় ভাইয়ের নাম নিয়ে, যে ওর ছোট ভাই ভাঙড়ে, তখন আমি দাঁড়িয়েছিলাম যখন 21 নির্বাচনের সময়, যদি ভাঙড় থেকে জিততে পারে ওর, তাহলে ও যদি জিতে ওর সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দেবে, বা এই ধরনের কথা বলেছিল। কই এই ঘটনা ঘটেছে? তো ওনার কথার সাথে কাজের মিল নেই। অনুরোধ করছি ওর কোশ্চেন করে সময় নষ্ট করবেন না। ভাঙড়ের পুরানো জুটি আরাবুল এবং কায়দার নতুন করে জোট বেঁধেছেন, সাংবাদিক সম্মেলন করেছেন। তৃণমূলের কার্যত গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাট, মাঝখানে তো রফিকুল ইসলাম আছে, যাকে খিস্তি নেতা বলে অভিহিত করা হচ্ছে। তৃণমূলের এই যে ব্যক্তিগত কোন্দল বা কলহ আইএসএফ কেমন ভাবে দেখছে? দেখুন, আমি একজন বিধায়ক হিসেবে প্রথম বলবো, যার যাকে ভালো লাগবে সে তার দিকে থাকবে, যার যে দল ভালো লাগবে করবে। দিনের শেষে আমরা ভাঙড়ের মানুষ, এটা মাথায় রেখে পলিটিক্স হোক। ভাঙড়ে এমন কোনো পরিবেশ না হয়ে যায়, সে 2023 পঞ্চায়েত নির্বাচনের সময় কারো মা কাঁদছে, কোল খালি হয়ে গেছে, গুলিবিদ্ধ হয়ে গেছে, কারো বাড়ি ভাঙচুর হচ্ছে, এগুলো নয়। এক কথায়, কে কোন দলে যাবে, কোন দলে আসবে, কে কোন গ্রুপে থাকবে, সেটা আমি বেশি চর্চা করব না। তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার কী করবে না করবে, শুধু অনুরোধ এটাই আমার, যে ভাঙড়ে হিংসা করবেন না। আপনারা রাজনৈতিক হিংসা করলে এনটিআর ভাঙড়ের মানুষের বদনাম হয়। আমরা চাইবো ভাঙড়ের মানুষের বদনাম না হয়, ভাঙড়ের মানুষ যাতে সুখে শান্তিতে থাকে। আর কোনোদিনই জুটি ছিল না, নতুন করে জুটি বাঁধছে। সার নিয়ে নওশাদ স্যার ক্লাস নিলেন, তো এবার থেকে আপনাকে ভাইজান বললে খুশি হবেন না স্যার বললে বেশি খুশি হবেন? দেখুন, যেটা আপনি ভালোবেসে যেটা ডাকবেন, আপনি যেটা ডেকে খুশি হবেন, আমি সাড়া দেবো সেই ডাকি আপনার। শান্তির বার্তা, ঐক্যের বার্তা।
মানুষের পাশে থাকার বার্তা। আজকে রেজাউল, আজকে আপনার মহিউদ্দিন, আজকে হাসান আমাদের মধ্যে নাই, কিন্তু মহিউদ্দিন, হাসান, রেজাউলের স্মৃতিতে আমরা রক্তদান করে 650, এখানে 650 অলরেডি ক্রস করেছে। চালতা বেরিয়ে 753 জন। এই রক্ত দিয়ে অনেক মানুষের প্রাণ বাঁচবে, অনেক মুমূর্ষু রোগীর সুস্থ করে তুলব। অর্থাৎ আমাদের মধ্যে হাসান না থাকলেও হাসান যে কাজটা আইএসএফের জন্য করে গিয়েছিল, আজকেও তারা সেই কাজের চেয়ে ফল পাচ্ছে। তাই এখান থেকে বার্তা এটাই, সবসময় পজিটিভ কাজ করুন। আপনার বর্তমানে আপনার নামের জয়ধ্বনি হবে, আপনার নামে ভালো চর্চা হবে। আর অন্যথায় ওই নটোরিয়াস ক্রিমিনালদের মতো অন্যায় কাজ করলে প্রকাশ্যে আপনার তো সমালোচনা হবেই হবে, এবং আপনার অবর্তমানে আপনার নামে যে খারাপ মন্তব্যগুলো আসবে সেগুলো আপনার পরিবার শুনবার মতো জায়গায় থাকবে না। এটা তো আমরা অনেক আগে বলেছি। যেদিনকে খুন হয়েছিল তারপরের দিন সকালে আমি বাইট দিয়েছিলাম। বাইট দেওয়ার পরে কি বলেছিলাম, যদি সঠিক তদন্ত হয়, সরকার সাহেব যেখানে দাঁড়িয়ে আছে তার রাইট সাইড, লেফট সাইড, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, তখনও কিন্তু কেউ গ্রেফতার হয়নি, এ কথা বলেছিলাম। সঠিক তদন্ত হলে তাহলে ধরা পড়বে। তারপরে যখন প্রথম যাদের কয়েকজনকে ধরলো, তাদের মধ্যে সরকার সাহেবের সিকিউরিটির পরে সব থেকে কাছে যে ব্যক্তিটি দাঁড়িয়েছিল সেই ব্যক্তিটি গ্রেফতার হয়েছে। আমি আজও বলছি, যদি সঠিকভাবে তদন্ত হয়, তার পরিবার যদি চাই নওশাদ সিদ্দিকী বিধায়কের সহযোগিতা, কোর্টে গিয়ে আমরা মামলা করব। দু ধরনের মামলা করতে পারি, তার মধ্যে যে কোনো একটা করতে পারি। সেটা হচ্ছে একটা সিবিআই ডিমান্ড, না হলে বিচার বিভাগীয় তদন্ত। যদি সঠিক তদন্ত হয় তাহলে আবারও বলছি, সরকার সাহেবের রাইট সাইড, লেফট সাইড, ফ্রন্ট সাইড, ব্যাক সাইডের অনেক নেতা, নতুন নেতা, তাও বলছি নতুন নেতা যারা এখনো গ্রেফতার হয়নি, তারাও জেলের ভাত খাবে, গ্রেফতার হবে। এটা তারা করে আইএসএফকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে। এই ধরনের ঘটনা হয়তো আগামী দিনে আরও ওরা ঘটাতে পারে। তাই সাধারণ মানুষকে বলবো, শুধু আইএসএফ ফ্যাক্টর নয়, সাধারণ মানুষকে বলবো সজাগ থাকতে হবে। আমরা ভাঙড়ে খুনোখুনি হিংসার রাজনীতি করতে দেব না। 2023 সালের আগে পর্যন্ত, সরকার সাহেব দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত ভাঙড়ে রাজনীতি হিংসা হয়েছে। আইএসএফকে মেরেছে, মেরে পিঠের চামড়া তুলে নিয়েছে, মিথ্যা মামলা দিয়ে কেস জেল খাটিয়েছে, ইভেন আমাদের ঘরে আগুনও লাগিয়ে দিয়েছে। কিন্তু আমাদের কাউকে প্রাণে মেরে দেয়নি, প্রাণে বাঁচিয়ে রেখেছিল। আর এই নটোরিয়াস ক্রিমিনাল দায়িত্ব পাওয়ার পর থেকে আইএসএফের লোককেও প্রাণে মারলো, তার দলের লোকও প্রাণে মারলো। মানে এ যেভাবে হিংসার রাজনীতি করেছে 21 থেকে 23, এই ধরনের চরম হিংসার রাজনীতি হয়নি যেটা সরকার সাহেব আমদানি করেছে। এর হাত থেকে বাংলার মানুষকে মুক্তি দেব। সরকার সাহেবকে কি বলে ওটাকে, যখন বিদায় দেয় তাকে কি বলে, ওয়েলফেয়ার পার্টি না কি বলে না, এসব কি একটা বলে না, ফেয়ারওয়েল। হ্যাঁ, ওই একটু ঘুরিয়ে বললাম ভাই। এটা কাটিং করে চালালে তাদেরও তো সংসার চলবে, কিছু তো কাটিং মাস্টার আছে। দিয়ে তাকে আমরা এখান থেকে দেখুন, আমি একটা কথা বলছি, এই খুনের পিছনে সরকার সাহেব কেসে প্ল্যাটফর্ম কারা দিয়েছে সেগুলো খুঁজুন। আজকে অনেকে মাইকের সামনে মাইক বুম ধরে অনেক বড় বড় গল্প বলছে, খুনের রাজনীতি হবে না, হ্যাঁ হবে না, অনেক গল্প শোনাচ্ছে। এদের মধ্যে থেকে অনেকে সরকার সাহেব এখানে এসে যে খুনের রাজনীতি করবে সে প্ল্যাটফর্ম দিয়েছে। সেই জন্য দেখবেন আমাদের মহিউদ্দিন, আমাদের রেজাউল, আমাদের হাসানকে যারা খুন করেছে, আর